ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। দেখো, তোমরা বলবে কারা কোথায় গেছে, তোমাদের এত মাথা ব্যথার কারণ কি? দেখো, এখন মাথা ব্যথার কারণই হয়ে দাঁড়িয়েছে, কারণ এরা আর নিজেদের মধ্যে সীমিত রাখিনি নিজেদের। সেটা ক্রমাগত বগদাদা কাউকে মনের কথা জ্ঞাপন করেছে, সে হয়তো সেই সময় ভেবেছিল যে হ্যাঁ আমার কাছে বলা যেতে পারে, আর বগদাদা হয়তো ভেবেছিল এর কাছে বলা যেতে পারে। দেখো, এই বলা বলি কলাকলি কি হয়েছে আমি সে বিষয় বলবো না, আমি এটাই বলবো যে বগদাদা যখন এরকম একটা সিরিয়াস বিষয় হাতে নিয়েছে, সেটা তার মাঝে এবং যেখানে যেখানে তার বলার দরকার সেখানে বলা উচিত ছিল। এখন আপনি কমিউনিটি পোস্ট দিয়ে বলবেন যে এটাকে এডিট করা হয়েছে, তাহলে আপনার সঙ্গ আমি দিতে পারছি না, কোনোদিন দিইনি। কারণ আপনি ডে 1 থেকে মিথ্যাচারিতা করেছেন, যেটা আমাদের কাছে পরিষ্কার। সেই সময় এমন একটা ভাব দেখিয়েছিলেন, আপনি ক্যাথাকুরানির সঙ্গ ত্যাগ করলেন, মাথার থেকে হাতটা সরিয়ে নিলেন, যার কারণেই আজকে আমরা জানতে পারছি ধরিত্রীর ইয়ে থেকে, ভয়েস কল থেকে, যে আপনি মনির এত কথা ধরিত্রীর সাথেই শেয়ার করেছেন। তাহলে আমি বলবো লাক্ষর দালাল, একে বুড়ো ঝিঙা, মানে কোন সেন্সে বলেছে ইপসিটা, যেটা আবার তুই বুঝতে পেরেছিস। তুই তো আবার এই নোংরা কেউ করছে বলছে সেটা তুই ধরতে পারিস, আমি জানি না কোন সেন্সে ইপসি বলেছে আর তুই কোন সেন্সে ধরেছিস। এইসব কথা না বন্ধুরা। এই যে আজকে মা মেয়ে কোথায় যাচ্ছে একটু হয়তো বুঝেছি, আপনাদের আমি বলবো। আর কেন বলবো, কেন এই সিআইডির মতন মানে বের করা, এই যে আজমির, ওই সুরাট, ওই 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 কেন বলা হচ্ছে? দেখুন, ওদের মনে কি আছে আমি জানি না। বাই রোড দিয়ে গেল সেটা আমার আপনার জানার মাথার মধ্যে আনার বিষয়ই না, কিন্তু ওরা লাস্ট ডেস্টিনেশন কোথায় সেইটুখানি কিন্তু আমি বলতে পারি, বলছি। বগদাদার জন্য অনেক কিছু জানতে পারছি। বগদাদা, আপনি এখনও পাশ করে উঠতে পারেননি, মানে সেবক দাদা হিসাবে আপনি এইভাবে ফোরকাস্ট করে দেবেন, মানে অ্যাকচুয়ালি আপনি না ভাবেননি। এই যে আমরা সন্দীপকে সাপোর্ট করছি, সন্দীপের ভুল দেখলে বলছি কেন সাপোর্ট করেছি। সন্দীপ নিজের জায়গায় ঠিক ছিল। একটা ছেলে সে নোংরামি করলে বউ বেরিয়ে গেলে বউটাকে সবাই সাপোর্ট করতো। একটা ছেলে সে ওই কথায় কথায় আই লাভ ইউ, যেটা ও অজুহাত দেখাচ্ছে, এটা বলা আর তোমাকে হেব্বি লাগছে, সুন্দর লাগছে, এইগুলো বলেনি বলে ও বেরিয়ে গেছে। ও বলেছে যে আমাকে এই করতো না ওই করতো না, যাই হোক সেটা সন্দীপও বলেছে। সন্দীপ যদি আজকে নোংরামি করতো তাহলে আমার সাপোর্ট পেতো না। আজকেও যে ভুলভ্রান্তি ও বলছে করছে, সেগুলো কিন্তু ওকে সংশোধিত হওয়ার জন্যে বলছি, তার সঙ্গ ত্যাগ করবো না। বগদাদা হয়তো ভেবেছিল এই যে ধরি সোমা হয়তো ক্যাতার হয়েই থাকবে। দুনিয়াটা খুব রঙ্গ তামাশাময়, আপনারা বুঝতে পারেন না। একটা উদাহরণ দেবো, তাতেই বুঝবেন। এই যে তিলোত্তমা কাণ্ড, আজকে বিরোধী আসনে যারা রয়েছে, যে এরকম গলা চড়াচ্ছে, যে কোনো আন্দোলন, চাকা জ্যাম, এই জ্যাম ওই জ্যাম করাচ্ছে, শুভেন্দু অধিকারী, তিনি কোন দলে আলোকিত করে থাকতেন? এবং ভাবাই যেত না মেদিনীপুর মানেই হচ্ছে অধিকারী, অধিকারী দখলে, মানে অধিকারে পুরো মেদিনীপুরটা, পূর্ব না পশ্চিম যাই হোক সবই প্রায়, মানে অধিকারী ফ্যামিলি। সে আজকে একটা ভাইরাল ফেস হয়ে গেছে, ভাইরাল ফেস হয়ে গেছে এই সেন্সে বলছি যে যাদের দলে থাকতো তাদের এগেনস্টে আজকে বলছে। তাহলে দল বদলু পাল্টি খেতে কারো 1 সেকেন্ড লাগে না, এটা তো আপনার বোঝা উচিত ছিল। যাকে গুণী জ্ঞানী মানুষ, আপনাকে জ্ঞান দিয়ে আপনাকে আমি ছোট করবো না, বা আমার জ্ঞানের অপচয় করব না। আজকে যেটা বলতে বসলাম, এই যে ক্যাথাকুরানির ফ্যামিলিটা কতটা ফেরতবাজ, আপনারা বলবেন নিজেদের সিকিউরিটির জন্য বলেছে, এদের তো কেউ বলেনি কোথায় যাচ্ছ বলো। মাকে দিয়ে এইরকম বলিয়েছে যে তুমি বলবে পুরী যাচ্ছি। এই দিকটা যেটা ওরা যাচ্ছে সেটা কিন্তু পুরীর রাস্তা না, ওটা ছত্তিশগড়ের মধ্যে ওই দাঙ্গার ঘর পড়ে। এবার দাঙ্গার ঘরের ডেস্টিনেশন মানে গন্তব্য, লাস্ট গন্তব্য যেটা ওরা হাওড়া থেকে ধরেছে, আজাদিন, মুম্বাই এক্সপ্রেস, এইসব হতে পারে। আমি বলছি ওরা যেখানে যাচ্ছে সেই ডেস্টিনেশনটা হচ্ছে মুম্বাই। আমার এই খোপড়ি থেকে যা বেরিয়েছে সেটা আমি জানি, এই ট্রেনটা এই দাঙ্গার ঘরের উপর দিয়ে যাচ্ছে, মানে এ পুনে মুম্বাইয়ের দিকেই যাচ্ছে। আমি যদি ভুল হই আমায় কারেকশন করবে, যারা এই পথে যাতায়াত করো তারা আমাকে সংশোধিত করবে, কিন্তু এইটা তো ড্যাম শিওর ওরা পুরীর দিকে যাচ্ছে না। পুরী কি যেতে যাচ্ছে এরা? আমাকে একটু বলবেন তো, এটা কি পুরীর রাস্তা? না। তাহলে পরিকল্পিতভাবে ক্যাথাকুরানির বুদ্ধিগত, নাহলে আপনারা চিন্তা করুন, স্বামীর সংসার করে একটা পরপুরুষের সাথে এই নোংরামি করতে পারে, আর যেটায়
আরও স্ট্যাম্প দিয়ে দিয়েছে বকদাদা যে ওর ক্যারেক্টার ভালো না। দেখুন, আমরা বলি কারণ আমরা দেখতে পাই, আপনিও জানেন কারণ সে আপনাকে বলেছে, আপনি বলেছেন ফোন করে, বোঝা গেল ওর ক্যারেক্টারটাও ভালো না। আপনি সেবাতে নেমেছেন, যাকে আপনাদের মাইজ্ঞাপানা সমালোচনা করা, মানে কতক্ষণে উগড়াবেন, কত কথা আপনার জমেছিল যেটা আপনি শুধুমাত্র এই ধরিত্রী আর মাঝে মাঝে ওদের সোমার সাথে শেয়ার করেছেন। যাকে আপনি করেছেন বলেই তো আমরা জানতে পেরেছি, কথা সেটা না। কথা হচ্ছে এই জানার পর আপনার সম্পর্কে মানুষের ধারণা কি হচ্ছে আপনি জানেন। আপনাকে আমি আর বেশি গুরুত্ব দেবো না। আপনি আপনার কমিউনিটি পোস্ট দিয়ে বলেছেন ওয়াইটিতে, এইটা আমরা সবাই জানি, এই নতুন করে করে আরও জানছি, মানে মানুষে ভাঁ করে শকুনের মতন মানে ভাগাড়ের দিকে যেমন তাকিয়ে থাকে, কেউ ফোন করলে সঙ্গে সঙ্গে সেটাকে কল রেকর্ড করার জন্য সবাই আমি এখানে কাউকে বিশ্বাস করি না, কাউকে না, বিশ্বাস করুন, আমি কাউকে বিশ্বাস করি না, আপনি বিশ্বাস করুন প্লিজ। যাই হোক, এটা ইচ্ছা করে বললাম, আপনার ব্যাপার, আপনি কাকে বিশ্বাস করবেন কি অবিশ্বাস করবেন। আপনি আপনার ক্লায়েন্টকেই বিশ্বাস করতে পারছেন না, তার কথা অন্যকে বলে দিচ্ছেন। সে বলেছে আপনাকে যে এইরকম একটা পোকলার দীপ্ত সরকারের সাথে তার সম্পর্ক আছে। আমার খারাপ লাগছে এই যে ক্যাটাকুরানিকে যারা সাপোর্ট করে এখনও পর্যন্ত, লাখর দালাল সব দিককে খায়, ও মুখ মারা সবারও। আমার এই জলনদীপ বুড়ির জন্য খুব কষ্ট হচ্ছে, হঠাৎ করে এই কম বয়সে ফটো দেওয়ার কারণটা কি আপনাদের কাছে থাকলে আমাকে একটু কমেন্ট বক্সে এসে বলবেন। সন্দীপের ব্যাপারটা অবশ্যই করে আর একটা ভিডিওতে আমি আসছি, নিশ্চয়ই বলবো। এই যে ম্যাম শিখছে, তার মানে ওদের ওই প্লে স্কুলে শেখানো হচ্ছে। আমরা যে ছোটো দিদিমণি উপস্থিত, আমার মনে আছে আমি করতাম, মানে ওই সময় দিদিমণি বলতে হতো, দিদিমণি, তারপরে তো দিদি বললাম, দিদি এটা একটু ইয়ে করি। যখন আমরা সেকেন্ডারি স্কুলে গেলাম, তারপরে তো কলেজে ভৈরবে যখন বললাম ম্যাম, স্যার ম্যাম, স্যার ম্যাম, স্যার ম্যাম, আমরাও একেবারে ইয়ে ছিলাম, যাকে সেটা অন্য কথা। আমার কথা হচ্ছে প্লে স্কুলে ম্যাম মনে হয় শেখায়, যে ম্যাম বলবে স্যার বলবে, আর যতবার ও ম্যাম বলতে যাচ্ছে মাম্মাম বেরিয়ে যাচ্ছে। ওইটা আর একটা ভিডিওতে আমি আসছি। মানুষ অভ্যেসের দাস, অভ্যেস হয়ে গেলে সেখান থেকে বেরোতে খুব অসুবিধা হয়, যেটা ক্যাটাগরি দেখাচ্ছে। মিথ্যাচারিতা ওদের রন্ধে রন্ধে একেবারে রোম কুকে ভরে গেছে, যার জন্যে মা কি করছে, মা ভয়েস ওভার দিয়ে ভিডিও পাবলিশ করছে, যখন অলরেডি ওদের রাত্রে ওই যে ওটা কী বলে, ওটাকে প্যান্টিকারি তো বলে না, আমি এইগুলো খুব অজ্ঞ, খাবার দিয়ে গেছে, যেখানে একজনকে দুটো ডিম, যার জন্য ওরা একটা ডিম ভাত নিয়েছে আর একটা ভেজ ভাত নিয়েছে, জানে দুটো ডিম যখন দিয়েছে দুজনের হয়ে যাবে। সেইটা ওর বাবা বা দাদার সাথে, বাবার সাথেই বলছে, তখন ওর মা ভয়েস ওভার দিচ্ছে যে আমি হাওড়ায় পৌঁছালাম। আমি জানি আপনারা অবাক হয়ে গেলেন। ওর মা যখন হাওড়ায় পৌঁছালো তখন ক্যাটাকুরানি ছত্তিশগড় ছাড়িয়ে চলে গেছে, কারণ যখন এ করছে ওরা রাতে ডিনারটা খেয়েছে, ছাড়িয়ে পরের দিন বোধহয় ওর সকালবেলা দেখিয়েছে ডাঙ্গার ঘাট ওরা সকালবেলা দেখিয়েছে, রাতে ভুড়ি ভোজ করে ওরা তখন শুয়ে পড়েছে, তখন ওর মা সবে হাওড়ায় পৌঁছালো। যেমন ওর মা বলেছিল আমরা পুরী যাচ্ছি, মানে আমি শুধু ভাবি, বলে না ঠগের ছলনার অভাব হয় না, এই হচ্ছে এরা ঠগি, এরা প্রত্যেকটা ঠগি, জীবন শেষ করে দিয়েছে। আমি বলবো না সন্দীপের, কারণ সন্দীপ ঠিক খুঁজে পেয়ে যাবে পাখি, সন্দীপের মা বাবার চলে যাবে। আমি শিশুটার কথা ভাবি, এই সন্তানটাকে তোর পৃথিবীটা আনার কি দরকার ছিল? তুই তো অ্যাকচুয়ালি বদনামি দিয়েছিস যে তোদের সন্তান এত দেরি হচ্ছে শুধুমাত্র শিলাদেবীর জন্যে। শিলাদেবী রাম করে থাকতো সারা রাত, তোদের বিছানায় তাকিয়ে থাকতো, যার জন্য তোরা কিছু করতে পারতিস না। যাই হোক, এরা ভুল অনেক এরা ছড়িয়েছে, এখনও ছড়াচ্ছে। এরা যাচ্ছে মুম্বাই, এবার পুনেও না, মুম্বাই পুনে ডিস্টেন্স আছে, অনেকটাই ডিস্টেন্স আছে। এখন কোথায় যাচ্ছে এইটা বলতে পারবো না, তবে এই যে আজমির সুরাট মনে হয় না। এবার বাই রোড দিয়ে গেলে সেটা অন্য ব্যাপার, কিন্তু ট্রেনের ডেস্টিনেশনটা আমি বলে দিলাম পুনে মুম্বাই, আর ওই দাঙ্গার ঘর মাঝখানে ছত্তিশগড়ের মধ্যে পড়েছে, বুঝতে পারলাম। হাওড়া আজাদ হিন্দ হতে পারে ট্রেনের, আর বা মুম্বাই এক্সপ্রেস হতে পারে, আরও অনেক আছে, এত আমি মাথা খাটালাম না। আমি বলে দিলাম ওরা কোথায় যাচ্ছে। দাঙ্গার ঘরে দেখলাম, দেখে ছত্তিশগড় ওটা, তাহলে ওরা পুরী যাচ্ছে না। তাহলে মিথ্যেবাদী ফ্যামিলির থেকে আপনারা কি আশা করেন? বারংবার মেয়ে বলেছে বলবো কোথায়, বলবো কোথায়, ও এখনও বলেনি যেখানে ওর 1.5 দিন কেটে গেছে, আগামীকাল ওরা নামবে। তাহলে বুঝতে পারছেন এইগুলো কেন বলি? এই যে বলে না যে আপনারা ডিটেকটিভ হয়ে গেছেন, কিছুই করতে পারলেন না, ওর কমেন্ট বক্সে রয়েছে, আপনারা বুঝতেই পারছি না কোথায় যাচ্ছে। একজন বলেছে এই রাস্তা, সেটা আবার দেখলাম ডিলিট, সেটা আর নেই। যেই বলে দিয়েছে রাস্তার এটা বলে দিয়েছে, সেটা ডিলিট করে দিচ্ছে ক্যাথা, ওর থেকে বুঝে যাবে। আমরাও জানি
শুধু সে বলেছে সেও জানে, আর আমরাও জানি, আমরা লিখছি না, আমরা ভিডিও মাধ্যমে বলছি। তাহলে এরা হচ্ছে এমন একটা ফ্যামিলি, এরা ইনবর্ন ক্রাইম করতে ওস্তাদ, এরা ইনবর্ন মিথ্যে কথা বলতে পটু, এরা ইনবর্ন এই যে এরা কেপ মারিয়েছে না, মানে সেই এরা হচ্ছে এই ফ্যামিলি। অর্ধনগ্ন দাদাটা কখনো গেঞ্জি তারও তো বাজে লাগে নাকি? আমার মনে হয় ওর যখনই ওর বোন ক্যামেরায় ফেলে তখন ওর উত্তেজনা বেড়ে যায় সরি, তখন এরকম করে কাকে দেয় এটা? জলন্দীপ বুড়িকে? হতে পারে, অসুবিধা কিছু নেই। তারপর থেকে জলন্দীপ বুড়ি ওর কম বয়সে ফটো দিতে আরম্ভ করে দিয়েছে। ওর ওই রণদীপ বাবু বাবা, লাটকু দালালও বলছিল রণদীপ বাবু না রণদীপ বাবা, ওর তো দীপ গো শোন না, তোমরা নাম দিছ মা গো মা, একবারে হাটে হাড়ি ভেঙে ফেলেছে আমার বক্কো দাদা বলে ফেলিছে যে আমি হয়তো একটু ভুল করেছি, একটু নয়, মারাত্মক ভুল। এরপরে আপনার কাছে কে ক্লায়েন্ট হিসাবে যাবে আমি সেটাই ভাবতেছি। আপনার বউ জানে আমি একজন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভদ্রলোক, লেজ বিশিষ্টই বলতে হবে আপনাকে। যাই হোক, আজকে আমার ক্যাতাকুরানির উদ্দেশ্যে এই ভিডিও। ক্যাতাকুরানির মা দুজনেই যাচ্ছে, এটা আমাদের দেখাচ্ছে। তলে তলে আর কে যাচ্ছে আপনি জানেন না? আমি জানি না, আমি জানি আপনি জানেন না, আর আমি আপনাদের বলছি সেটা কি আপনারা জানেন? হ্যাঁ জানেন, এই যে ভিডিওতে বলছি। তাই আমি বলছি ওরা পুরী যাচ্ছে না, ওই মার মেয়ে পুরীর সমুদ্রের জলে মজা নেই। ওরা যেখানে যাচ্ছে সেখানে প্রচুর মজা, সে প্রমোশনাল ভিডিও হোক আর নাই বা হোক, প্রমোশনাল ভিডিওর পরও অনেক টাইম ওদের থাকে, তখন এনজয় করবে, মুম্বাই ভালো করে দেখবে, পুনে ঘুরবে। কথা হচ্ছে এই যে বাঙালিয়ানা বাবা বলেছে ওর মাকে, মায়ের উদ্দেশ্যে বলেছে, তোরাই ওর মায়ের উদ্দেশ্যে বললে ওর মা শুনবে। আরে বাবা, তোরা কেন এখানে বেকার সময় নষ্ট করে জ্ঞানের বাণী এখানে ছাড়িস? বাড়ির লোকগুলোকে দে, ভালো মানুষ হবে। জ্ঞান মারছে ক্যাতাকুরানির মাকে, ক্যাতাকুরানির মা এই জ্ঞান শুনতে বসে আছে। এই সুযোগে ওদের লাইফ একদম গড়ে নেবে, লাইফও গড়ে নেবে। লাইফ আর কিচ্ছু করে না বউকে আদর করা ছাড়া। ভুল কিছু বলেছি না? তাহলে আর সমস্ত ওর বাড়ির লোকের আরও ধর্মের সাথে গলা চেয়ারা, এই গলা নিয়ে বসে থাকে, আর ওই গলা চেয়ারা ক্যাপচার করে ওর বোন। আজকে এইসব না, আজকে হচ্ছে সুন্দরভাবে পরিকল্পিতভাবে এরা মিথ্যাচারিতা করে। কোথায় যাচ্ছে এইটা বিষয় না, বিষয় হচ্ছে বকদাদা তোর মুখোশ খুলে দিচ্ছে, ভালোই জানিস, শুনছিস, তাও তোদের ফুর্তি সেই লেভেলের। তোরা জানিস, ভালো করে জানিস, তোরা কিষাণুকে তোরা নিবি না, আনবি না, কিন্তু মানুষের মনে এটাই সঞ্চারিত করবি। বাচ্চার জন্য আমার ঘুম আসে না, তোমায় ছাড়া, ওইটা তো কিষাণু গাইবে, ঘুম আসে না। কিষাণু ওই যে বাচপানা, এটা বারংবার আসবে না। যখন সে বড় হয়ে মনে করবে না, তোর উপর ঘৃণা বর্ষিত হবে এই শিশুটার। মাথায় রাখবি, আমরা কে হই রে? রক্তের সম্পর্ক লাগে না। এই বাচ্চাটার জন্য আমরা সব সময় সন্দীপকে সাপোর্ট করেছি, কারণ সন্দীপের চ্যানেল দেখলেই আমরা বাচ্চাটাকে দেখতে পারবো। কি সুন্দর, সবাইকে দিয়ে খাওয়ার স্বভাব, সবাইকে দিল। সন্দীপ যাকে ঠাকুমা ডাকে পাশে, তাকেও দিল, নিজের ঠাম্মিকে দিল কৃষাণু, বড়দাকে দিল, বাবাকে দিল, নিজে রাখলো ফ্রুটিটা। ভালো বাচ্চাদের তুস, আমার পাশে ওটা জুস বলতে পারে না, তুস কি খাবে, তুস মানে তুস হচ্ছে। এরা এরকম দিত, আমি বললাম একদম না। ওষুধের দোকানে এখন এই রকম প্যাকেটে ORS বিক্রি হচ্ছে, রোজ দরকার নেই ORS, তবে ORSগুলোকে তুস বলে খাইয়ে দিও, আর ও জস বলে খাবে। আমার গুটি আমার পাশে থাকে, একটু আগে গেল ওর সারা গায়ে র্যাশ বেরিয়েছে, অমৃতা সারা গায়ে র্যাশ বেরিয়েছে। মায়ের দয়া না, হামও না, কিন্তু দেখে একটু চিন্তার কারণ, ডাক্তারখানায় নিয়ে গেছে। শিশু তো আমার বাড়িতে এসেই অত্যাচার করে, কি বলবো বলো। আমি আবার মাছ ভাত খাচ্ছিলাম, আমি বললাম দোলন, বলছে কিছু হবে না কাকিমা, তুমি ইয়ে করো, তুমি তো এইসব দেখি আমার ছেলের বিষয়ে এইসব করো না, থাকলো। গুটি কিছুই বোঝে না। ব্রিটানিয়া দুটো ক্রিম কেকার দিয়েছি, একটু খেয়ে বলে আর না, তাহলে মোবাইলটা দিয়ে দাও, তখন কুটকুট করে খাচ্ছে, কিছু রুচি নেই। যাকে আমার দেখো, এ আমার কে হয়, এর জন্যে আমার পরাণ কাঁদে। আর কৃষাণুর মায়ের কে হয়, নারী কেটে জন্ম দেয়া তার রক্ত সন্তান, তাকে দেখুন বাবা। আপনারা বলি যে এইরকমই বাঙালিয়ানার মতন মাল কিছু আছে যেগুলো সবসময়, হ্যাঁ এবার কথাগুলো ঠিক বলছিস যে ভবিষ্যৎ, ও নিজেও জানে না
যে আমি কিভাবে রাখবো, এইটাকেই ও বদনাম অপবাদ দিয়েছে উই তোর মা, যে ওকে পয়সা দিত না, কখনো না। ওর পয়সা আর সন্দীপের পয়সা আলাদা কিছু না। এই তো এবার ও একা রোজগার করছে, ও দুহাত দিয়ে খরচা করছে। সন্দীপ কি বদলেছে? সন্দীপ কিন্তু সন্দীপের জায়গায় রয়েছে। সন্দীপ আগেও যা ছিল এখনো রয়েছে। সন্দীপ প্রত্যেকটা জিনিস খুব মতিস্থির এবং বিচক্ষণতার সহিত করছে। সুন্দর বাজার ঘাট, খাওয়া দাওয়া, ইলিশ আনা, হাই ফাই নেই না, হেভি রোজগার করছি, আমার আনতে হবে 450 গ্রামে, সে কেমন ইলিশ, কতটা বড় আমরা জানি। তাহলে সন্দীপ কি ওকে অত্যাচার করতো? হ্যাঁ না, নাকি ও চলে যাওয়ার পর এরা বিন্দাস হুল্লোড় উল্লাস করছে? তাও না, যেমন ছিল তেমনি। এমনও আছে যে সন্দীপ একটা কথা বললো যে রান্নার ভয় না, সন্দীপ ভুলভাল বলবে না, মাকে এইসব অপবাদ দেবে না, যে আবার ছেলেও খেয়ে নিয়েছে, আমার নাতির হয়ে গেছে, দূর আমাদের যা মুড়ি দুধ দিয়ে খাবো। রান্নার ভয়ে তুমি বলতে চেয়েছো যে ওরা খাবে না বলেই তুমি বলছো রান্নার ভয় হয়তো গেলো না, খোঁজ নিচ্ছ। এইটাই হচ্ছে প্রকৃত ছেলে। হ্যাঁ, ভুলভ্রান্তি তো করছে, ওকে তো সেই শিক্ষাও দিচ্ছি, সেটাতেও বকছি যে তুমি এইগুলো দেখিয়ে তুমি কন্ট্রোভার্সি চাইছো। এবার মানুষ একটু ওভার কন্ট্রোভার্সি করে ফেললে তখন তুমি বলছো এই করবো ওই করবো সেই করবো। হ্যাঁ, যেটা তুমি করোনি সেটা মানুষে বলবে, তুমি দেখেছো। আর এতে আমাদের ওয়াইটির প্রত্যেকটা ক্রিয়েটার ইনক্লুড মি, মাহির, একটু অতিরঞ্জিত করে বলা না, যেটা দেখছি না সেটা নিয়ে কখনোই বলবো না। তুমি বিয়ে করোনি, এটা ধ্রুব সত্য। তুমি তোমার 4 চাকার মধ্যে ওয়েদারটা দেখাতে পারোনি, তাহলে মানুষ তো বলবে এরম করে সেরাম করে, ক্যামেরা এরম করে ওরম করে তুমি দেখিয়েছো। আচ্ছা, আমি কি মাঝে মধ্যে একটা কানে দুল পড়ি আর একটা পড়ি না? মাই বিশ্বাস করো, আমিও কিন্তু এই পাগলা ছ্যাতা, বুঝলে, এরম হয়তো এরমভাবেই মিছিল করেছি। কালকে আমাদের এখানেও একটা, কালকে না পরশুদিন নির্মম ঘটনা ঘটেছিল। মানে ভাবা যাচ্ছে না যে আরজি করের ঘটনার পর মারাত্মক মারাত্মক ঘটনাগুলো ক্রমাগত ঘটছে, আর সেইগুলো আমরা টিভি বা সোশ্যাল মিডিয়ার থেকে জানতে পারছি। মানে মানুষ ভয়কে জয় করে ফেলেছে। মানে কী আর হবে, বেরোচ্ছেই না কারোর নাম। আমাদের এখানে 10ম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়েছে, তাকে দেখলে আমি বলছি আপনাদের খারাপ লাগবে, আমি এইসব দেখতে পারি না, আমার শরীর আনচান করে। কতগুলো ভিডিও জানেন তো, কত গ্রুপের সাথে জড়িত, সোশ্যাল ওয়ার্কারও বলতে পারেন, পলিটিক্যাল দিক থেকে। মেয়েটাকে মনে হচ্ছে কেউ লাল আবিরে স্নান করিয়ে দিয়েছে, সারা শরীরে রক্ত বন্যা বয়ে যাচ্ছে। ছেলেটাকে ধরে ফেলেছে, ছেলেটাকেও গণদোলায় দিয়েছে, কিন্তু মেয়েটা বিপদ মুক্ত। কালকে অ্যাপেলোতে তার অপারেশন হয়েছে। তাহলে এইটার কারণে আমাদের প্রতিবাদ মিছিল, যে এরপরেও প্রশাসন এমন একটা জায়গায় হচ্ছে, সেখানে একটা পলিটিক্যাল নেতার বাড়ির সামনে, যাকে এগুলো অন্য বিষয়। তা সারাদিন আজকেও আমাদের প্রতিবাদী মিছিল আছে 7:30 থেকে, এরম বেরোতে হচ্ছে। কখন খালি কানে চলে যাচ্ছি, কখনো একটা কানে চলে যাচ্ছি, আমি শুনলাম মানে এর থেকে সরি। তা আজকে এইগুলো বলার পিছনে কারণ হচ্ছে এরা মা মেয়ে শুধু না, এই চক্রবর্তী ফ্যামিলি সমস্ত সদস্যরা একদম পরিকল্পিত মিথ্যাবাদী, যার কারণে ক্যাটাকুরানি বুঝে গেছিল যে আমি যাই ভুল করি বাপের বাড়ি আমাকে মেনে নেবে। এইবার আপনারা বলবেন দাদা তো মেরে তাড়িয়ে দিয়েছিল, দাদা ভাবিনি আমার বোন এত টাকা রোজগার করবে, কারণ সেই সময় লাটাদীপ তো নিজেকে আবানি আদানি ভাবছিল, আম্বানি আদানি। হ্যাঁ, তোমরা সোশ্যাল মিডিয়া মুখ দেখাবে না, আমার পয়সার উপর তুই বসে শুধু একবারই জল নিবি আর নিয়ে টাকা গুনবি, মানে এটাই তোর কাজ। ও এমন একটা বলেছিল, আমি যা রোজগার করি 4 জন লেগে যায় গুনতে, তুই শুধু গুনবি, এটাই তোর কাজ। তারপরে কি করলো, ওকে কেপ হিসাবে রাখলো, ওকে ভাড়া করে রাখলো, ওকে বাস ভাড়া দিতে লাগলো, ও সংসার চালাতে আরম্ভ করলে, ওই তোর সংসার। তখন লাইফ আর কি দেখে, তখন বোনের ক্যামেরা অন থাকলে করছে, এরকম করছে। সরি টু সে, মানে আমার অদ্ভুত লাগে যে ফ্যামিলিটা, বাপটা চিন্তা করুন, বাপটার এত যৌবনের জ্বালা, এই যে এই হাগুনি ভুলভাল বকবে, পঙ্গু তোমার পুঙার গুঁ মুখে লাগিয়ে দেবো। যাই হোক, ওর যৌবনের জ্বালা, এরা সন্দীপের যৌবনের জ্বালা দেখে। আর এই যে ক্যাটাকুরানির মা বাবার যৌবনের জ্বালা এতদিন কোথায় ছিল, মোবাইল পাইনি বলে বোধহয়, নাকি করতো আমরা দেখতে পেতাম না, সেটা এরাম সত্যি না, কোথায় এই জ্বালা লুকিয়েছিল আউ ভক্তির, সেটা এখন আমরা দেখতে পাচ্ছি। মায়েরও আছে, মা এই চিপস নিয়ে আর খেতেই পাচ্ছে না, মানে মেয়ে কখন ক্যামেরাটা সরাবে, আমি শুধু অবাক হয়ে যাই। ডিম ভাত খাওয়া হয়ে গেছে কিন্তু ট্রেনে, তখন ভয়েস ওভারে বলছে আমি এই হাওড়া পৌঁছালাম, তাহলে পুরী পৌঁছে সমুদ্র স্নান হয়ে গেছে। তা আমার বক্তব্য সব তো হচ্ছে উশৃঙ্খলতা, নোংরামি, উল্লাস, যেই কারণে বেরিয়ে যাওয়া সমস্ত হচ্ছে। বাচ্চারা কি দোষ করেছে তোদের ফ্যামিলিতে এসে?
হতচ্ছাড়ি অশুভ। আর ওর মায়েরও ফেসিয়াল দরকার। আমার অবাক লাগে, মেয়ের পয়সায় পোদ্দারি করছে, পরের পয়সায় পোদ্দারি, সেটা করছে এই ফ্যামিলি। কর গিয়ে শুধু কিষাণের জন্যে এই মানে এত আমার প্রতিবাদের কথা। আমি অবাক হয়ে যাই। ঠাম্মি প্রাণ পাত করে দিচ্ছে নাতির জন্য, আর দিদুন প্রাণ পাত করে দিচ্ছে রিলসের পিছনে। এই তো ফারাকটা আর মানুষকে বোঝাতে হবে না, মানুষ বোঝে। আর আজকে ওই বাঙালিয়ানা জ্ঞান মারছিস, হ্যাঁ? তুই নিজেই জানিস না ওরা কোথায় যাচ্ছে, শুধু পাত দেয় ওই গন্ধ শুকে শুকে তোরা এইসব করিস। ওর ভবিষ্যৎ ওর মাকে বলছিস, তোরাই তোর কথা শুনতে গেছে, নিজেই তো বলে দিচ্ছে আমার পরিবার আমার সাথে আছে, পাশে আছে, তোদের তো দরকার নেই বলে দিচ্ছি। তোদের কি জ্ঞান মারিস বাবারি, ফ্রিতে সুযোগ পেলেই তোরা জ্ঞান মেরে দিস। যাকে ওর ভবিষ্যৎ ওর মা বাবার হাতে, যে ওর ভবিষ্যতের আগে আমার সন্তানের ভবিষ্যৎ মানে ছেলের ভবিষ্যৎ করবো, তাহলে তো একই। শিলাদেবী যদি তার মেয়েকে ইগনোর করে, আজকে এইখানে গেছে শিলাদেবীর ইগনোরের জন্যে, চিন্তা করুন, সাপে বর হয় না সেই হয়েছে। তাহলে এদের ফ্যামিলি কি? মেয়েটাকে ব্যবহার করে ছেলের ভবিষ্যৎ ঘটছে। তার মানে মেয়েটা কিছু বোঝার আগে মানে কি বুঝেছে সে আবার জানে, পাত্রস্থ করেছে, মানে গলা দিয়ে নামিয়ে দিয়েছে। এখন কি করছে, মেয়েটা ফিরে এসছে, মেয়েটা ওই 2 হাত দিয়ে টাকা রোজগার করছে, আর ছেলেটার ভবিষ্যৎ, ছেলেটার পুরো সংসারটা ও চালাচ্ছে, ছেলেটার সমস্ত ভবিষ্যতে টাকা জমাচ্ছে এই মেয়েটার টাকা দিয়ে, আমরা বুঝতে পারি। তাহলে এই তো অবস্থা। ওই পরিবার যদি ভুল করে থাকে, এই পরিবার কেন একই ভুল করছে? ছেলেকে কেন চাটন দিচ্ছে? মেয়ের লাইফ, মেয়ের ভবিষ্যৎ, মেয়ের সন্তান সমস্ত দুর্বল্যায় মেয়ের রোজগার দিয়ে তাদের সংসার চলছে। আমি দুটো ফ্যামিলি যদি এক করতে চান, আমি বলবো এরা আরও নোংরা, চক্রবর্তী ফ্যামিলি আরও নোংরা। এইটুখানি আমার বলার ছিল। অবশ্যই করে আমি আবার বলছি, না পুরী, না সুরাট, না ওই যে কি আজমির। হ্যাঁ, প্রমোশনাল ভিডিওতে যেতেই পারে। প্রমোশনাল ভিডিওটা এমন জায়গা দিয়ে পেয়েছে, সেখানে ল্যাটাদীপ্ত যাচ্ছে, আর আরও সাগরে এরকম ঠুকুস ডুব দেবে আর উঠবে। কিন্তু মা বাবা দূর, তোরা কর, আমার রিলস আছে, আমি শুধু রিলস করবো আরব সাগরের নিচে না, আরব সাগরের পাশে। তাই এইটুখানি বলা ছিল। ভালো লাগলে বলবেন কমেন্টসের মাধ্যমে যে ধরে ফেলেছে, হ্যাঁ এটা যাচ্ছে, যে দাঙ্গারগড় দেখালো না, এটা ছত্তিশগড়, তারপরে এর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে মুম্বাই পুনে, মানে এইরকম মুম্বাই লাস্ট। ধরে ফেলেছি বাবা, গোয়েন্দা আমি। চলো, লাভ ইউ অল।